নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের কাছে নিয়ে হাজির হয়ে গেছি পাটিসাপটার রেসিপি। আমি যেভাবে বানিয়েছি সেভাবে যদি আপনারা পাটিসাপটাটা বানিয়ে থাকেন তাহলে আপনাদেরও পাটিসাপটা হবে একদম পারফেক্ট। এখানে পুরোপুরিভাবে দেখিয়ে দেবো মাপগুলো কিভাবে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা ডেকচি, তাতে দিয়ে দিলাম বড় বাটির 1 বাটি আতপ চালের গুঁড়ি, দিয়ে দিচ্ছি তার থেকে একটু ছোট সাইজের 1 বাটি ময়দা, দিয়ে দিচ্ছি আরও একটা ছোট সাইজের বাটির 4 ভাগের 1 ভাগ সুজি, দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। প্রথমে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমেই কিন্তু জল বা দুধের ব্যবহার করব না। প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে অবশ্যই মিশিয়ে নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি খেজুর গুড়ের পাটালি, সেটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুড় দিলে কিন্তু রঙটাও খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু পাটিসাপটা ভীষণই ভালো লাগে। এখানে দেখুন সব উপকরণগুলো মেশানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। যে বাটিতে আমি আতপ চালের গুঁড়িটা নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ। গরম দুধটাকে অল্প অল্প করে প্রথমে দেব, দিয়ে একটা ব্যাটার তৈরি করব। প্রথমেই কিন্তু সব দুধটা একেবারে দিচ্ছি না, অল্প অল্প করে মেশাবো যাতে ব্যাটারটা একদম পারফেক্ট হয়। যেভাবে আমি করছি সেভাবেই আপনারা করে দেখবেন। যে বাটিতে দুধ নিয়েছি সেই বাটিরই মাপের 1 বাটি নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। গরম জলটা দিয়েও খুব ভালো করে মেশাবো যতক্ষণ না পর্যন্ত ব্যাটারটা একটা স্মুথ ব্যাটারে পরিণত হচ্ছে আর খুব ভালো করে মিশ্রণগুলো মিশে যাচ্ছে একে অপরের সাথে। তাই এদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। ব্যাটারটা যত ভালো হবে তত ভালো কিন্তু পাটিসাপটাটা তৈরি হবে। জলটাও অল্প অল্প করে আমি ব্যাটারের মধ্যে অ্যাড করছি। একবারেই কিন্তু দিয়ে দেবেন না, তাহলে কিন্তু প্রথমেই পাতলা হয়ে যেতে পারে। এখানে দেখুন ব্যাটারটা কতটা স্মুথ তৈরি হয়েছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। পাটিসাপটার ব্যাটার কিন্তু খুব বেশি গাঢ় বা মোটা হয় না, একটু পাতলা করেই তৈরি করে নিতে হয়। এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তারপরে একটা একটা করে পাটিসাপটাগুলো তৈরি করে নেব। এখানে দেখুন আমি একটা নর্মাল কড়াই নিয়েছি, কোনো ননস্টিক তাওয়া বা প্যানের ব্যবহার করছি না, তাতেই কিন্তু আমার পাটিসাপটা একদম পারফেক্ট হবে। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটাকে ভালো করে ব্রাশ করে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে। আমি হাতার সাহায্যে ব্যাটারটা দিলাম, দিয়ে ভালো করে স্প্রেড করে একটা গোলাকার আকৃতি করে দেবো। এখনই দেখুন কত সুন্দর জালিদার হয়ে যাচ্ছে, তাতেই বুঝতে পারছেন ব্যাটারটা কতটা ভালো তৈরি করা হয়েছে। এক পিঠ হয়ে যাওয়ার পর তার উপরে দিয়ে দিলাম ক্ষীর। ক্ষীর বা মাখা সন্দেশও আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন এক পিঠ হয়ে গেছে, ক্ষীরও দিয়ে দিয়েছি, দিয়ে এবারে এটাকে আমি রোল করে নিচ্ছি যেভাবে পাটিসাপটা তৈরি করা হয়। দেখেই বুঝতে পারছেন কতটা ভালো তৈরি হয়েছে। আবার একইভাবে কড়াইতে ব্যাটার দিয়ে গোলাকার আকৃতি করে দিচ্ছি, দিয়ে এক পিঠ ভালো করে তৈরি করে নেব। তারপরে ক্ষীর বা মাখা সন্দেশটাকে ব্যবহার করব। এখানে দেখুন আবার একইভাবে দিয়ে দিলাম ক্ষীর, দিয়ে ভালো করে স্প্রেড করে দিয়ে আবার একইভাবে রোল করে নিচ্ছি পাটিসাপটাটাকে। এইভাবেই সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে সব পাটিসাপটাগুলো আমি তৈরি করে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা ভালো তৈরি হয়েছে। ওপরটা দেখুন কতটা জালিদার হয়েছে। যতটা এরকম সুন্দর জালিদার হবে তত বুঝতে পারবেন আপনার পাটিসাপটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে। তাই রেসিপিটা বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন।
রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আজকের রেসিপি কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সকলের কাছে অনুরোধ রইল। ধন্যবাদ। দেখা হবে পরের আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।